হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। লাইভ এসে পড়েছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আমি সমন্বয় ঘোষ আপনাদের সাথে রয়েছি। এতদিন ধরে বলে আসছিলাম জমবে এবার বিপিএল, এবার একদম জমানোর সময় হয়ে গেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ ডে অফ বিপিএল 10th এডিশন। বিপিএল এর 10ম আসর এবং উৎসবমুখর পরিবেশ মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। উই আর ভেরি এক্সাইটেড এবং আমার সাথে এক্সাইটেড হওয়ার আরও কারণ রয়েছে এবং আমি শিওর আপনারাও হবেন, কারণ আমার সাথে দুজন ফর্মার ক্রিকেটার রয়েছেন, একজন দেশীয় লেজেন্ড আর একজন ইন্টারন্যাশনাল লেজেন্ড। দুজনের মার্ক রেখেছেন ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমার সাথে রয়েছেন বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। ভালো আছেন আশরাফুল ভাই? আলহামদুলিল্লাহ। এক্সাইটেড নিশ্চয়ই? ভেরি এক্সাইটেড। ইয়েস, এন্ড ভেরি গুড টু হ্যাভ ইউ অন দ্য শো। থ্যাংক ইউ। রাইট, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ইটস ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড মিস্টার Sargarli Ambrose. Welcome to the show and welcome to Bangladesh one more time. Thank you very much. It's nice to be here again. It's a pleasure to have you, sir. You had joined us last year in the 9th edition of BPL, and you come back now. What are you feeling? Your thoughts, please. Well, of course, I'm excited about it. Last year when I came, I didn't know what to expect. So now my second term, so I know exactly what to expect. I enjoyed myself last year. I'm looking forward to some exciting cricket again this year. Yes. So as Sargarli Ambrose just mentioned, যে গতবার উনি জানতেন না যে কি এক্সপেক্ট করবেন, এবার উনি জানেন যে কি এক্সপেক্ট করবেন। সেই এক্সপেকটেশনের জায়গা থেকে আসল ভাই আপনার কাছে চলে আসি যে আপনি কি এক্সপেক্ট করছেন এই বিপিএল এর 10ম আসর থেকে? যেহেতু 6 মাস পরে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, তো এই বিপিএলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের লোকাল প্লেয়ারদের জন্য। যেহেতু 2021-22 দুইটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, 23-এ আমরা 50 ওভার ওয়ার্ল্ড কাপ খেলেছি। যতটা আমরা আশা করছি 18 কোটি মানুষ আমাদের ক্রিকেট নিয়ে, ওইভাবে হয়তো আমরা গ্লোবাল টুর্নামেন্টে ভালো করছি না। তো এই বিপিএলটা একটা অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য, যে এখানে পারফর্ম করে তারপর 2টা সিরিজ খেলবে, সেখান থেকে তারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। লাকি আমরা ভেরি গুড ওয়েদার টুডে। আপনার লাস্ট কয়েকদিন ধরে আপনার ড্যাম ওয়েদার ছিল, কোল্ড ছিল। তো এই ধরনের ওয়েদার হলে আমি আশা করি যে ভালো হাই স্কোরিং ম্যাচ আমরা হয়তো বা দেখবো। লাস্ট বিপিএলে কিন্তু আমাদের কিউরেটার খুব চমৎকার উইকেট তৈরি করেছিলেন, হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। তো এবারও আশা করবো যে আমরা হাই স্কোরিং ম্যাচ দেখবো পুরো টুর্নামেন্টটাতে। ফিঙ্গার্স ক্রসড। অবশ্যই নিশ্চয়ই যারা ঘরের থেকে দেখছে এবং যারা মাঠে আছে তারাও নিশ্চয়ই খুব জমজমাট ম্যাচই দেখতে চাইবে। Sargarli, as Mohammad Ashraful, the former captain, he was mentioning that with the T20 World Cup ahead, and it's going to be played at your part of the world, right? They have to go a long way, but then again, this is a great platform for the youngsters to come in and showcase their talent. Well, of course, with the T20 World Cup coming up in the Caribbean, I myself is excited about it. And I'm quite sure that many cricketers in this competition will want to make a mark so they can be a part of the T20 in June. Mm-hmm. So it's a good platform for them to put their hands up and make selectors. I mean, who wouldn't want to play World Cup? Yeah. It's the biggest tournament. Yeah. So I'm excited about it as well. আশরাফুল ভাই ইয়াংস্টারদের কথা বলছিলেন, কোচেসরা রয়েছে এবং এর আগেও দেখা গেছে যে বিপিএল থেকে অনেক প্লেয়ার্সরা উঠে এসেছে, প্রত্যেকবার জমে গেছে। ম্যানেজমেন্ট থেকেও এবং অন্যান্য পজিশন থেকেও কিন্তু একটা সুযোগ রয়েছে সবাই নিজের ট্যালেন্টটা শোকেস করার। ডেফিনেটলি আসলে এইবারে বিপিএলটা অন্য বারের থেকে কিন্তু অনেক গোছানো আমি বলবো। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা টিমই কিন্তু 7-8 দিন আগে থেকে তারা ট্রেনিং শুরু করেছেন। রংপুর রাইডার্স তাদের নিজস্ব গ্রাউন্ডেই আসলে লাস্ট 2 সিজন ধরে তারা ট্রেনিং করছেন। পিকেএসপি একটা মাঠ হওয়ার কারণে সেখানে কয়েকটা টিম যে প্র্যাকটিস করছেন, মাস্কো সাকিবে যে প্র্যাকটিস করছেন। তো এইবারের প্রিপারেশনটা লোকাল প্লেয়ারদের জন্য ভালো হচ্ছে, কিন্তু একই সময় 4টা টুর্নামেন্ট কিন্তু চলছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যদি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেই জায়গায় আসলে প্রত্যেকটা টিমই কিন্তু একটু সাফার করতে পারে যে ভালো ভালো ফরেনারগুলা কালেকশন করাটা একটু ডিফিকাল্ট হবে সবার জন্য। তারপরেও ম্যানেজমেন্ট যারা আছেন প্রত্যেকটা টিমেরই কিন্তু আমাদের লোকাল কোচ, তারা কিন্তু অনেক আগে থেকে, এবার কিন্তু বিপিএলটা অনেক আগেই অকশন হয়েছেন, তারা টিম সিলেকশন করে ফেলেছেন যারা যারা খেলবেন এবং প্রিপারেশনও ভালো নিয়েছেন। লাস্ট 6-7 দিন ধরে কিন্তু প্রিপারেশন নিচ্ছেন। তো আশা করব অবশ্যই তারা এই অপরচুনিটিটা কাজে লাগাবেন। এখানে যেই খেলার সুযোগটা হবে এটার পরে কিন্তু তাদের একটা অপরচুনিটি থাকবে। স্যার অ্যামব্রোজ যেটা বললেন যে সিলেক্টরদের একটা প্রেশার দেওয়া যাবে যে যারা এই ওয়ার্ল্ড কাপ খেলতে চায় এই প্ল্যাটফর্মটাতে পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। Secondly, you mentioned that last year you didn't know what to expect. This year you know what to expect.
and we're already hearing chants. And you're an entertainer yourself now. From an entertainment perspective, what should people expect from this year's BPL? Well, the standard last year was very, very high. I was very impressed with what I saw. All the teams played well. You had to be on the best game in order to go forward. And I expect the very same this year, or even a little bit higher. Because once you set the bar a certain height, you want to go beyond it. So I'm very excited about seeing some exciting cricket, even better than last year. As you can see, I'm smiling. I'm anticipating some great cricket. Yeah, and also from the board and the organizers' point of view, as Mohammad Ashraful, the former captain, was just mentioning that, you know, with number of tournaments going around the globe at this time of the year, it's not the easiest of jobs to organize and attract people. But then again, you see the passion for cricket. The stadium's almost full already. Of course, it's never an easy job. There's so many T20 leagues around the world, as you quite rightly mentioned. So to find players, first of all, to make the competition competitive is a tough job. So that's why, you know, I leave that for the administrators. That's their headache. I'll stick to the commentary. Yes, he'll stick to the commentary. আসল ভাই আপনার কাছে চলে আসি প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ঢাকা একদিকে হচ্ছে বিপিএল এর সফলতম একটা দল 4 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর এদিকে নতুন একটা ফ্র্যাঞ্চাইজি নতুন মোড়কে ঢাকা আসছে দুর্দান্ত ঢাকা কেমন দেখছেন আজকে প্রথম ম্যাচটা ডেফিনেটলি আসলে কুমিল্লা একমাত্র টিম যে 10টা আসরের মধ্যে ম্যাক্সিমাম টাইম তারা খেলেছেন রংপুর সেকেন্ড টিম যে তারাও মাঝখানে চলে গিয়েছেন আবার এসেছেন তো এই দুইটা টিমই কিন্তু 10টা আসরের মধ্যে ম্যাক্সিমাম সময় খেলছেন এবং 4 বার তারা চ্যাম্পিয়ন হয়েছেন দুরন্ত ঢাকা টিমটা অলওয়েজ এভরি ইয়ারই চেঞ্জ হচ্ছে নতুন ওনারশিপ আসছে তো ঢাকা যেইভাবে তারা টিম তৈরি করেছেন একদম শেষ মুহূর্তে এসে তারা টিম তৈরি করেছেন তারপরে আমি বলবো যে ভালো তাদের বোলিং একটা খুবই ভালো তাসকিন শরীফুল আরাফাত সামি আছে লোকাল যারা নিয়েছেন তারা বোলিং একটা খুবই ভালো ব্যাটিংয়ের দিকে যদি আমরা দেখি নাইম শেখ আছেন মোসাদ্দেক অনেকদিন ধরে ডোমেস্টিক খেলছেন বাংলাদেশের হয়ে সবগুলো ফর্মেটে খেলেছেন সে হয়তো বা ক্যাপ্টেন্সি করবে কুমিল্লাতে আমরা দেখলাম যে 3 বারের ট্রফি নেওয়ার ক্যাপ্টেনকে রেস্ট দিয়ে এবার আমরা লিটনকে নতুন ক্যাপ্টেন্সি দিয়েছেন কুমিল্লা তো অবশ্যই একটা ভালো ম্যাচ আমরা আশা করব যেহেতু টুর্নামেন্টের প্রথম ম্যাচ উইকেটটাতে লাইভ ঘাস আছে এখানে হয়তো বা পেস বোলার একটা হেল্প পেতে পারে লাস্ট কয়েকদিন ড্যাম ওয়েদার থাকার কারণে হয়তো উইকেটটা যতটা আমরা ব্যাটিং ফ্রেন্ডলি আশা করতে চাই ওটা নাও হতে পারে যেহেতু তারা লাইভ গ্রাস রেখেছেন পেস বোলারদের একটা হেল্প থাকবে ভালো একটা এক্সাইটিং ম্যাচ আমরা দেখবো আশা করি Referring to the first match, Comilla Victorians, they were the champions last year, you were here, and they've won the title, the BPL title 4 times. In fact, they won the last 2 titles. And veterans and big names such as Gray Russ have represented and Sunil Narayan have represented Comilla Victorians in the past, and I'm sure that they'll come back again this year. Roshan Chase is there, and they're playing against a new side, Durdanto Dhaka. From that perspective, if you want to add anything. Well, I think that to win a championship is always a tough thing to do. To repeat is as hard. No, they're playing against a new team who has nothing to lose. Everyone expects the Comilla Victorians to just walk all over them, but that's how cricket isn't played like that. They still have to play well to win. The Dhaka team has nothing to lose. Fresh team, new team, all you have to do is play fearless cricket, take the fight to the Victorians, and who knows, anything can happen. Last year, the Victorians started off very slowly, lost a couple of games, and after that, they went straight to finals and won. So who knows? Who knows? You never know which way the tide goes. আসল ভাই যেটা স্যার কার্টলি অ্যামব্রোজ মাত্র বলছিলেন যে গতবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম 2টা ম্যাচ হেরে শুরু করেছিল 3টা ম্যাচ হেরে হ্যাঁ এবং এখন আবার আনবিটেন রেকর্ডে আছে 11টা ম্যাচ একটানা জিতে গেছে আপনি বলছিলেন লিটন দাস নতুন অধিনায়ক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে রিপ্রেজেন্ট করবেন তহিদ হৃদয় ভালো খেলেছেন গত আসরে কিন্তু সিলেট স্ট্রাইকার্সে হয়েছিলেন এখন নতুন দলে এসেছেন এই দলটা নিয়ে বলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন রয়েছেন
ডেফিনেটলি কুমিল্লা অলওয়েজ অর্গানাইজ। তাদের কোচ সালাউদ্দিন ভাই লম্বা সময় ধরে এই টিমটা চালাচ্ছেন এবং সেম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার যদি বলেন তারা একই প্লেয়ার রাখার চেষ্টা করেন যাদের ফিউচার লম্বা সময়, লাইক মুস্তাফিজকে তারা অলওয়েজ ফার্স্ট পিক করেন। ইমরুল কায়েস রয়েছে, ইমরুল কায়েস এক্স ক্যাপ, এই টিমের লাস্ট 3 বারের ট্রফি নিয়ে দিয়েছেন, সেও আছেন। তো অবশ্যই আমি মনে করি যে লিটনের মতন ক্লাস একজন ব্যাটসম্যান, সে লিডারশিপ করছেন বাংলাদেশের হয়ে, সে সবগুলো ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছেন। তো আমরা এই পুরো টুর্নামেন্টটাতে দেখবো লিটনের ক্যাপ্টেন্সিটা। লাস্ট ইয়ার দেখেছিলাম যে সে টিমের সাথে প্রচুর ইনভলভ ছিল, ইমরুল কায়েসকে প্রচুর সাপোর্ট করেছিলেন। সেই জায়গা থেকেই কিন্তু সালাউদ্দিন ভাইয়ের কাছে মনে হয়েছে যে না, লিটনের মধ্যে লিডারশিপ জিনিসটা আছে, সেই কারণে তাকে দেওয়া হয়েছে। কুমিল্লা অলওয়েজ তারা অর্গানাইজ। লাস্ট ইয়ার 3টা ম্যাচ হারার পরে টানা 11টা ম্যাচ উইন করে চ্যাম্পিয়ন হওয়া, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। তাদের ফরেন কালেকশনটা খুব ভালো। অন্য অন্য টিমগুলো যে 7টা টিম খেলছে সব লোকাল প্লেয়ারে কিন্তু 19-20 হবে। যারাই ফরেন কালেকশন ভালো হবে তাদেরই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা নেওয়ার চান্স থাকে। সেই জায়গায় কুমিল্লা অলওয়েজ দেখবেন যে তারা নকআউট স্টেজে এসে কিন্তু বিগ বিগ ফরেন প্লেয়ার নিয়ে আসেন। লাস্ট বিপিএল এর ফাইনালে, সেমিফাইনালে আমরা দেখেছি যে এন্ড্রু রাসেল, মঈন আলী তাদের মতন ফরেন প্লেয়ার নিয়ে এসেছিলেন 2টা ম্যাচ খেলানোর জন্য। তো বাঙালি যে প্লেয়ার আছেন সবাই আমার কাছে মনে হয় যে 19-20, কিন্তু আপনার ফরেন কালেকশন যাদের ভালো হবে তাদেরই ম্যাচ জেতা বা ট্রফি জেতাটা সম্ভব। এবং আরেকটু জাস্ট অ্যাড করি, তাদের কিন্তু একটা ইয়াংদের সাথেও কম্বিনেশন রয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী, অনেক তাদেরকেও ইয়াং প্লেয়ারদেরকে কিন্তু তারা রিটেইন করেছে। হ্যাঁ, আর সালাউদ্দিন ভাই যারা, এটা একটা কি, আমি এই জিনিসটা দেখেছিলাম 2003-এ যখন আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলতে গিয়েছিলাম। তাদের একটা বেঞ্চ প্লেয়ার থাকে যে 12 জন প্লেয়ার রেগুলার খেলবে, 2 বা 3 জন যারা টিমের সাথে থাকবে। অঙ্কনকে কিন্তু তারা লাস্ট 2 সিজন ধরে ঘুরাচ্ছেন, টিমের সাথে রাখছেন। এবার সে ঢাকা লিগ বলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট সব জায়গায় ভালো খেলেছেন। যদি অপরচুনিটি হয় ডেফিনেটলি সে এই ম্যাচগুলো খেলার সুযোগ পাবে, কিন্তু লাস্ট ইয়ার কিন্তু একটা ম্যাচে সে খেলেনি, টিমের সাথে ছিল। Certainly, you've been a fast bowling legend. We grew up watching you, and now there are speedsters performing in front of you. You've seen some last year also, and throughout the year, I'm sure you followed international cricket. The likes of Taskin Ahmed, Shoriful, they're playing in the same team, Dhaka, right? What did you think of them? Well, I mean, I'm always a little bit biased towards fast bowling. Yeah. Because, hey, what's up? Oh, I'm sorry. Now, that's good, that's good. Fast bowlers, he has a weakness for fast bowlers. If they say hi, it's going back to them firstly. Yeah, I've always been a little bit biased towards fast bowlers because for the last 15, maybe 20 years, the game has changed so much. The pitches have become a lot slower. There's nothing much for the fast bowlers. The 1 or 2 bounce to put over and all the rules against the fast bowlers. So whenever I see fast bowlers are doing well, it gives me some sense of satisfaction knowing that all the rules are telling me for batsmen these days. So I'm always looking towards the fast bowlers, and I'm looking forward to see these guys in action again and hope that they can do even better than they did last year. Absolutely, and one more thing. Speaking of international players overall, no, and also it brings in the West Indian grades also who are playing the game this format in today's time. They come in, they're part of different leagues. They come in and like you have to switch on right away and perform. It's not easy. It's never easy. It's never easy. Like I mentioned, there's so many things against the fast bowlers. You overstep the mark, is a free hit. You're half an inch down the leg side, is a wide. There's so many things, and when I do commentary, I always complain about it. Sometimes the things are a bit too harsh. But at the same time, whenever I see fast bowlers doing well, they get a surface that's helping them and make batsmen hop and jump and skip and struggle to score. It pleased my heart. অদাশফুল এদিকে একজন বোলার, ফাস্ট বোলারদেরকে ব্যাক করছিল। আপনি কি 2টা লাইন অ্যাড করতে চান ব্যাটার্স পার্সপেক্টিভ থেকে? না, যেহেতু সে বলছে যে আসলে লাস্ট 15 বছর ধরে আসলে ক্রিকেটটা চেঞ্জ হয়েছে ডেফিনেটলি, বিশেষ করে T20 ক্রিকেট আসাতে এখন কিন্তু আমরা হাই স্কোরিং ম্যাচগুলো দেখি। টেস্ট ক্রিকেটও যদি আপনার চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু টেস্ট ক্রিকেটের ম্যাজিক ফিগার ছিল 3, এখন কিন্তু 4.5 চলে গিয়েছে। এখন ইংল্যান্ড কিন্তু 6 চলে গিয়েছে তাদের টেস্ট ক্রিকেট যদি আমরা দেখি। তো এই ধরনের উইকেটে সবাই হাই স্কোরিং ম্যাচ আশা করে। উইকেটটা যদি ভালো থাকে তাহলে ব্যাটিং করাটা সহজ হবে।
জি, alright, so I think we're ready for the toss. Mr. Atar Ali Khan is there with the toss, so we'll go. Comilla Victorians and Durdanto Dhaka ready for the toss. Comilla Victorians will spin the coin. Head is the call. It is head. Dhaka, you've won the toss. Musaddiq, what have you decided to do? I would like to bowl first. And the reason? This is a very new pitch. I think little bit grass on the pitch, so we have very good pace bowling attack. So I think we'll test it down. Tell us a little bit about Durdanto Dhaka, the combination, the players that you have, and the overseas players in your team also. We have exciting young players. So 4 foreign players they come from Sri Lanka. So there is Chaturanga De Silva, and one Pakistani is leg spinner Usman Kadir, and Sri Lankan opening batsman Dhanushka Gunatilaka and cross pulle. Yeah, you've got Taskin and Shuriful Islam in your side, and there's a bit of a green tinge here. They would need to pick up early wickets. Yeah, definitely. We'll try to pick early wicket from these two, especially Shoriful and Taskin. So they are definitely tremendously well in the international cricket at the right time. All the very best. Thank you. Thank you. Out of the 9 past seasons, Comilla Victorians have won 4 times, twice the last 2 seasons, on a verge of creating a history by picking up this title and grab 3 winning titles on the trot. Does that give you a little bit pressure? Not really. Yeah, when you're playing for Comilla, it's like everybody thought we will win the trophy and everything, but as me, I'm thinking to just play a game, normal game. This is our first game, yeah, it's challenging, but we're looking forward. Batting first, runs on the board important for you. Yeah, definitely. It looks good, you get good. How do you get to bat on? I feel that, so yeah. And the combination that you are bringing in today? We have a 3 spinner and 3 seamers. Right, all the very best. Thank you very much. Right, the news from the middle is that Durdanto Dhaka has won the toss and they will bowl first. ওয়েলকাম ব্যাক টু স্ট্রেট ড্রাইভ। আমরা মাত্রই টসটা দেখে নিলাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। আতার আলী খানও মাঝখানে ছিলেন, যেখানে দুর্দান্ত ঢাকা টসে জিতে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে। সো আসল ভাই আপনার কাছেই চলে আসি। যেহেতু মিরপুরের পিচ আজকে ফার্স্ট ডে, এবং আমরা যদি পরিসংখ্যানও দেখি যে গত বছর বেশিরভাগ দলই দেখা যাচ্ছে সেকেন্ড হাফে বা সেকেন্ডে ব্যাটিং করেই জিতেছে, তো সেটাকে একটা কারণ কিনা? যেহেতু আসলে লাস্ট 4-5 দিন ধরে ড্যাম ওয়েদার ছিল, আজকেই কিন্তু প্রথম আমরা সূর্য দেখছি, তো সেই চিন্তা থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং তাসকিনদের আমার কাছে মনে হয় যে ঢাকার আর কি মেইন বোলিং অ্যাটাকটাই স্ট্রং, তারা হয়তো আগে আর্লি বল করে যদি কুমিল্লাকে একটা অল্প রানে রাখতে পারে তখন হয়তো ওই রানটা তারা সবাই মিলে চেস করার চিন্তা ভাবনা করতে পারবে। তো এটা একটা পজিটিভ চিন্তা ভাবনা আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ টস উইন করে বোলিং করাটা, যেহেতু তাদের 2টা বলার তাসকিন এবং শরীফুল দুইজনই চমৎকার। তাসকিন যদিও ইনজুরির জন্য নিউজিল্যান্ড সিরিজ খেলেনি, কিন্তু রিদম তার এই প্র্যাকটিস সেশনগুলো দেখেছি চমৎকার রিদমে আছে। শরীফুল তো অসাধারণ ফর্মে, 2023 সালটা তার অসাধারণ ছিল। তো সেই জায়গায় আমি মনে করি যে রাইট ডিসিশন, যদি পাওয়ার প্লেতে 3টা উইকেট নিতে পারে তাহলে কিন্তু তাদের একটা জেতার সম্ভাবনা থাকবে। So currently you were doing the pitch reports, you've seen how the surface is. Durdanto Dhaka winning the toss, bowling first. I think it's a good decision because traditionally the team that bats second more often than not comes out the winner. So you want to keep that trend going. Plus, it's the first game of the tournament. You want to get the bowlers in, whatever they can get out of the track, get it out, put the batting team under pressure, and then whatever total they got to chase, you can plan your chase properly. So I think it's a good decision to bowl first. Yeah, and does this also back the fast bowlers, give them the freedom with the new ball that go ahead, steam in and, you know, do your thing? Well, of course. I mean, there's a bit of grass on the surface, seems to be a bit hard. Maybe there's some seam movement to be had. So I think bowling first is the right decision, but it's just up to the bowlers now to execute. Put the captain, trust them to bowl first. They got to execute. অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে, যেহেতু তারা অনেক এক্সপিরিয়েন্সড এবং মানে পজিটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তাদের, একটা মানে থাকে না উইনিং মেন্টালিটি, জেতার যে এক্সপিরিয়েন্সটা ওইটা তো নিশ্চয়ই ডিফারেন্স ক্রিয়েট করে আসলে ভাই। আর ডেফিনেটলি, কিন্তু আসলে এই 20 ওভারের খেলা T20 ক্রিকেটে আসলে বড় ছোট টিম নাই,
ওই দিনটাতে জাস্ট 2টা ওভারে কিন্তু গেম চেঞ্জ করতে পারে। আপনার এখন যদি ঢাকার ফার্স্ট পাওয়ার প্লেতে চমৎকার একটা স্পেল করতে পারে, তাসকিন শরীফুল যদি 2 ওভারে যদি 4টা উইকেট নিতে পারে, তখন কিন্তু গেম নিয়ে আসাটা সম্ভব। তো এই শর্টার ভার্সনে আমার কাছে মনে হয় যে সব টিমই সেম, আপনার কোনো টিমকে আপনি বড় বলতে পারবেন না। কিন্তু হ্যাঁ, একটা দিক আমার কাছে মনে হয় যে ঢাকার বোলিং স্ট্রেংথটা বেশি ভালো ব্যাটিং থেকে। তাদের যে টোটাল টিমটা যদি আমরা খেয়াল করে থাকি, তাদের ব্যাটসম্যান থেকে বলাররা খুব ভালো। তো এই জায়গায় তারা চাবে যে এনিথিং 140-র মধ্যে যদি রাখতে পারে তাহলে ওদের জন্য সহজ হবে। এনিথিং 150 প্লাস হয়ে গেলে ঢাকার জন্য কঠিন হয়ে যাবে রানটা চেস করাটা। So you've seen the wickets, sir, and you've heard the numbers around 140. That's what Mohammad Ashraful was saying. Do you agree with that, or do you have a different opinion? Feel free to add. Well, T20 cricket is such a funny game. 1 or 2 bad overs could cost you. Exactly what he said. Exactly what he said. Or 1 or 2 good overs could win your game. So the margin for error is so small. You got to be on your best game from ball 1. You know, so it just depends on who execute best on the day. More often than will come out the winner. But it's high pressure. You can't afford to mess up. Not even for 1 over could cost you. Yeah, yeah. So the big stage, it's a big stage, and I think kudos should be given to BPL Governing Council. যেটা একটু আগে এক্সপার্টরা বলছিল যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট চলছে পুরো বিশ্ব জুড়ে, এবং এরকম একটা সময় এরকম জমজমাট অবস্থায় বিপিএলটাকে অর্গানাইজ করা, সেটার জন্য একটু সাধুবাদ দিতে হবে। যদিও আজকে প্রথম দিন, আমি শিওর আমরা সবাই উপভোগ করবো, পুরো টুর্নামেন্ট জুড়ে উপভোগ করবো। Now, like we listen to the music, and we know that you're an entertainer, you're a bass player, of course, but have you got some steps currently? I'm sorry if I've crossed the line, but I'm just taking the opportunity. You know everywhere I go, you know, people ask me the same thing. Did you bring your bass guitar? You know, are you going to dance? But I keep saying to them that music and dancing is totally different. I'm here to work, I'm here to commentate, so I'll just focus on the commentary. That's it. Yeah. I like to see your, like, when you take the wicket and celebration, like that thing. The high fives? Yeah, high fives. Yeah. You just react in the moment. Yeah, react in You the never moment. rehearsed or anything. Yeah. Just in the moment you react, and that's it. Yeah. Maybe someday আমরা যদি পারি সেটা করতে, যে হঠাৎ করে আশরাফুল ভাইকে প্যাট করে হেলমেট সহ দিকে দাঁড়া করিয়ে দিয়ে we'll give him the ball and he'll be batting. I don't mind commentating on that. I would love commentating on that. Yeah, but yeah, it's a pretty long tournament. আশরাফুল ভাই আপনার কাছে চলে আসি যে মার্চের 1 তারিখ পর্যন্ত যাবে, এবং টেম্পোটা যে কোনো দিকে যেতে পারে। সো কনসিস্টেন্সিটা, এবং অনেক প্লেয়ার আসবে যাবে, বাট কনসিস্টেন্সি ধরে রাখতে হবে দলগুলোর। এটা কঠিন হবে আসলে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য খুব কঠিন হবে। একই সময় 3-4টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে, যদি একই প্লেয়ার থাকে তাহলে আসলে আপনার প্ল্যান করাটা খুব সহজ হয়ে যায়। যে দিক দিয়ে আমার কাছে মনে হয় যে ঢাকা টিম মনে হয় একটু অ্যাডভান্টেজ পাবে, কারণ তারা যে প্লেয়ারগুলো সিলেক্ট করেছে তারা মনে হয় পুরো টুর্নামেন্টেই খেলবেন, আর বাকি টিমগুলো হয়তো বা এভরি গেমে বা 2টা গেম পর পরে আমরা হয়তো বা প্লেয়ার চেঞ্জ দেখবো। তখন কিন্তু আসলে ওপেনিং স্লট বলেন, মিডল ওভারে বল করা, ব্যাটিং সবকিছু মিলে একটা সমস্যা হয়ে যায়। তারপর আশা করবো আমরা ভালো একটা টুর্নামেন্ট যেন হয় এই পুরা। Mohammad Ashraful, Bangladesh former captain, thank you for joining us on Straight Drive. Sir Curtly Ambrose, West India's fast bowling legend, thanks a lot for joining us, and we'll be having a great time in the commentary box, I'm sure. Thank you very much, sir. My pleasure. All right, so it's time for the opening ceremony. এই মুহূর্তে চলে যাব জমজমার একটা ওপেনিং সেরেমনিতে বিপিএল 10ম আসরে। Declare Bangladesh Premier League BPL 2024 open.